ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দেবী দুর্গার জয়। মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিনটি হলো মহালয়া। এই দিন অনেকেই গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ করেন। মহালয়া কথাটির অর্থ হচ্ছে মহৎ আলয়। শাস্ত্রমতে এই দিনে প্রয়াত আত্মারা মর্তে আসেন বলে মনে করা হয়। মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। ভুলেও খাবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। এরই পাশাপাশি আপনারা জানবেন মহালয়ার দিনে সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। কখন সূর্যগ্রহণ লাগবে, কখন ছাড়বে, কত সময় পর্যন্ত স্থায়ীকাল এই গ্রহণের। সূর্যগ্রহণের আগে রান্না করা খাবার কি খাওয়া যাবে, গ্রহণে কি কি করা যাবে আর কি কি করা যাবে না, এই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মহালয়া, অমাবস্যা এবং সূর্যগ্রহণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। পবিত্র আশ্বিন মাসের অমাবস্যা, সেই তিথিকেই আমরা প্রত্যেকেই মহালয়ার তিথি বলে জানি। সনাতন ধর্মে বছরে দ্বাদশ অমাবস্যা, তার মধ্য থেকে একেবারে আলাদা এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষ একটি অমাবস্যা হচ্ছে এই আশ্বিনী অমাবস্যা। তার বিশেষ কারণ হচ্ছে এই তিথিতেই দেবী দুর্গার চক্ষুদান হয়। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনাকালের বিশেষ দিন হচ্ছে মহালয়া। এই দিনেই যেমন মাতৃদেবীর আরাধনা করা হয়, ঠিক তেমনইভাবে পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা হয়ে থাকে মর্তধামে। এই দিনটি তাই হচ্ছে বিশেষ নিয়মবিধি পূর্বক পালন করা উচিত প্রত্যেকের। সনাতন ধর্মে বিশেষ করে বিশেষ তিথি হিসাবে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মহালয়া তিথিতে অবশ্যই পালনীয়। তার সাথে সাথে এই দিনেই আবার পড়েছে এই বছর অর্থাৎ 2025 সালে শেষ মানে দ্বিতীয় ভয়ঙ্কর বিরল জাগতিক যোগে সূর্যগ্রহণ। মহালয়া এবং সূর্যগ্রহণ যে একই দিনে পড়েছে তাই এটি একটি বিরল সংযোগ। প্রত্যেকের এই জন্য খাদ্য খাবারের প্রতি সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত এবং খাদ্য খাবারের যে বিধিনিষেধ নিয়ম রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত। খাবারের বিধিনিষেধগুলো না মানলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য, অস্থির হয়ে ওঠে এবং আপনারা উপার্জনের অর্ধেকের বেশি টাকা আপনার চলে যাবে চিকিৎসার পেছনে। তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলুন। এর ফলে সুস্থ শরীর ও নীরোগ জীবন লাভ করবেন। তাই আজকের ভিডিওতে মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। প্রথমেই জেনে নেবেন সকলে 2025-এ সূর্যগ্রহণ কখন লাগছে এবং কখন ছাড়বে আর কত সময় পর্যন্ত থাকবে এই গ্রহণ। চৌঠা আশ্বিন 1432, 21শে সেপ্টেম্বর রবিবার দিন মহালয়া পড়েছে আর এই মহালয়ার দিনেই পড়েছে সূর্যগ্রহণ।
এবং এই মহালয়ার দিনেই অমাবস্যা পালিত হচ্ছে। আজকের ভিডিওতে আপনারা জানবেন মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। প্রথমেই জেনে নেবেন সকলেই 2025-এ সূর্যগ্রহণ কখন লাগছে এবং কখন ছাড়বে আর কত সময় পর্যন্ত এই গ্রহণ চলবে। 4 আশ্বিন 1432, 21শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন মহালয়া পড়েছে আর এই মহালয়ার দিনেই পড়েছে অমাবস্যা এবং সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। স্পর্শ হচ্ছে রাত্রি 11টা, গ্রহণ মধ্যকালীন সময় হচ্ছে রাত্রি 1:12। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 3:24। গ্রহণ স্থিতি 4 ঘন্টা 24 মিনিট পর্যন্ত সময় থাকবে গ্রহণের, অর্থাৎ এই সময় পর্যন্ত গ্রহণ থাকবে এই সূর্যগ্রহণ। যেহেতু এই গ্রহণ রাত্রিবেলায় হচ্ছে তাই ভারত ও বাংলাদেশে দৃশ্যমান নয়, তবে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু সমস্ত অঞ্চলেই পড়বে, রাশি হিসাবেও পড়বে। যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি অত্যন্তই সৌভাগ্য নিয়ে আসবে, ঠিক তেমনইভাবে কিছু কিছু রাশির জন্য এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মহা বিপদ ডেকে আনবে। তাই প্রত্যেকেই গ্রহণের বিধিনিষেধ মেনে চলবেন। এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সূতককাল সময় কার্যকারী হবে না, তাই গ্রহণের যে সময়টা সেটা ব্যতীত আপনারা পূজা অর্চনা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা প্রথম যে খাবারটি এই মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা গৃহেতেও রান্না করবেন না, এমনকি এই দিনে এই খাবার বাড়িতেও আনবেন না, আর তা হলো আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি। সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার মূলতই বর্জনীয়, এমনকি কোনো দিনই গ্রহণ করার উপযুক্ত নয়। তবুও মানুষেরা নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরাও গ্রহণ করে থাকেন, এবং যেহেতু বাঙালিরা ভোজন রসিক তাই নানা প্রকারের আমিষ জাতীয় খাবার খেতে তারা বেশি পছন্দ করে। কিন্তু কিছু কিছু বিশেষ তিথিতে আমিষ খাবার একেবারেই বর্জন করতে হবে। অমাবস্যা এবং পূর্ণিমা তিথি হচ্ছে তেমনই বিশেষ তিথি। এছাড়াও মহালয়ার দিনটিতেও যেমন মহামায়ার আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়, ঠিক তেমনি এই দিনে পিতৃপুরুষের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করা যায়। তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ, রসুন দেওয়া সমস্ত খাবারকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা এই সমস্ত খাবার রান্না করবেন না নিজের বাড়িতেও, এমনকি কোথাও খাবেন না এই সমস্ত খাবারগুলি। অনেক সময় দেখা যায় গৃহের যারা মহিলারা আছেন তারা নিরামিষ খাবার খেয়ে থাকেন পবিত্র কোনো তিথি বা বিশেষ দিন হিসাবে, কিন্তু গৃহের ছেলেরা মানে পুরুষেরা সেটি পালন করেন না। এর ফলে কিন্তু পরিবারে নানান রকম আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। তাই পরিবারের ছেলে মেয়ে অর্থাৎ প্রত্যেকের উপরই কিন্তু দায়িত্ব থাকে যে তারা সবাই নিয়মবিধিগুলো মেনে পালন করে যাতে চলে। কারণ শুধুমাত্র পরিবার তো মায়েদের নয়, প্রত্যেকেরই আছে পরিবার, তাই প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। তাই পবিত্র মহালয়ার দিনে আপনারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি খাবার ভুলেও খাবেন না। এরপর দ্বিতীয়ত যে খাবারটি মহালয়ার দিনে আপনারা ভুল করেও খাবেন না বা বাড়িতেও রান্না করবেন না, আর সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় দ্রব্য বা তেতো জাতীয় খাবার বা সবজি, যেমন হচ্ছে উচ্ছে বা করলা বা নিম পাতা, শিরোতা পাতার রস, কালমেঘি, এগুলো অনেকেই খায়, খাবারের তালিকায় রাখেন প্রতিদিনেই। তেতো খাবার শরীরের জন্য ভালো, অনেক উপকারী, কিন্তু শুভ কিছু তিথিতে একেবারেই মুখে তুলবেন না তেতো জাতীয় কোনো খাবার। এই দিনটি হচ্ছে দেবী মহামায়ার আশীর্বাদ প্রাপ্ত করার বিশেষ একটি দিন, এবং এই দিনটিতে মাতৃশক্তি মহামায়া দেবী দুর্গার আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায় বিশেষভাবে। তাই এই পবিত্র মহালয়ার দিনে ভুলেও মুখ তেতো করবেন না আপনারা, এবং আপনি এই দিনে মুখ মিষ্টি করুন। এই দিনে বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।
অবশ্যই শুধুমাত্র এই দিনে নয়, সর্বদাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তাই শুভ দিনে অর্থাৎ বিশেষ তিথিতে তেতো জাতীয় খাবারকে বর্জন করাই শ্রেষ্ঠ। এড়িয়ে চলুন তেতো জাতীয় খাবার এমন বিশেষ দিনে। এর ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল থাকবে, সুমিষ্ট সম্পর্ক বজায় থাকবে আপনাদের মাঝে। তাই জন্মদিনে বা যে কোনো শুভ দিনেই হোক না কেন, একদিকে খেয়াল করে দেখবেন গৃহের বড়রা বা গুরুজনেরা বলে থাকেন যে আজকে কিন্তু তেতো জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি রান্নাও করা যাবে না। তাই আপনারা এই মহালয়ার দিনে বা সূর্যগ্রহণের দিনে বিশেষ করে বা অমাবস্যার দিনে আপনারা তেতো জাতীয় কোনো খাবার রান্না করবেন না, এবং এই দিনে আপনারা মিষ্টি মুখ করবেন বা মিষ্টি জাতীয় খাবার খাবেন। এর ফলে পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকবে। এরপর হচ্ছে তৃতীয় যে খাবারটি এই দিনে আপনারা ভুলেও খাবেন না, আর সেটি হচ্ছে একটি সবজি, আর তা হলো কলার থোড়। আপনারা দুর্গাপূজা চলাকালীন সময়ে দেখেছেন যে গণেশজির পাশে কলা বউ থাকে। কলা বউ আসলে নবপত্রিকার একটি অংশ বা নবপত্রিকা বলা হয় এই কলা বউকে, এবং তার মধ্যে একটি অন্যতম গাছ হচ্ছে এই কলা গাছ। তাই দুর্গাপূজার সময়ে কলা গাছের পূজা করা হয়। কলা গাছ যেহেতু পূজনীয়, তাই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোরকে দুর্গাপূজা চলাকালীন সময়ে বা দেবীপক্ষের যে কোনো সময়ে অথবা এই আশ্বিন মাস জুড়েই খাওয়া উচিত নয়। এর ফলে পরিবারের যিনি আয় রোজগার কর্তা, যার উপর পরিবার নির্ভরশীল, তার আয় উন্নতিতে কিন্তু চরম একটা বাধা আসে। তাই আপনারা কলার থোড় এমন জাতীয় জিনিস এই নবরাত্রি চলাকালীন সময়কালে বা মহালয়ার দিনে অথবা আশ্বিন মাসে বর্জন করবেন। এই খাবারটি খেলে পরিবারের আয় উন্নতিতে বাধা অবশ্যই আসবে। কিন্তু এর পরবর্তী চতুর্থ যে খাবারটি আপনারা খাবেন না, আর সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার। পোড়া জাতীয় দ্রব্য আপনারা পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে পোড়া জাতীয় জিনিস খাবেন না। পোড়া জাতীয় জিনিস এই সময় খেলে কপাল পুড়ে যায় এবং দুর্ভোগ নেমে আসে জীবনে। শুভ দিনে পোড়া জাতীয় খাবার ভুলেও কিন্তু মুখে তুলতে নেই। তাই পোড়া জাতীয় জিনিস যেমন বিভিন্ন ধরনের সবজি আমরা অনেকেই পুড়িয়ে খেতে ভালোবাসি, পছন্দ করি, যেমন বিশেষ করে বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া ইত্যাদি, বা কিছু মশলা পুড়িয়ে সবজিতে দেওয়া হয়, মাছের ঝোলে দেওয়া হয়, আবার রুটি পোড়াও খেয়ে থাকেন অনেকেই। অর্থাৎ যে কোনো জিনিস মানে পোড়া জাতীয় যে কোনো জিনিস যেটা আগুনে ঝলসে তৈরি করা হয়, এমন ধরনের খাবার আপনারা অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে বা এই মহালয়ার দিনে ভুলেও কিন্তু খাবেন না। এর ফলে দুঃখ দুর্দশা আসবে আপনাদের জীবনে, আর্থিক সংকটে ভুগতে হবে আপনাদেরকে। এবং এর পরবর্তী যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না, আর তা হলো কাঁচা দুধ। আশ্বিন মাসে কাঁচা দুগ্ধ খেলে পেটে নানান রকম সমস্যা দেখা যায় এবং পেটের বিভিন্ন রোগ সারা বছর পিছু ছাড়ে না। আর আপনি যাই খাবেন তা কিন্তু হজম হবে না, হজমে অসুবিধা হবে এবং তার জন্য চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। তাই আপনারা আশ্বিন মাসে দুগ্ধ বা কাঁচা দুগ্ধ জাতীয় কোনো প্রকার খাবার কিন্তু খাবেন না। দইও আপনারা এই আশ্বিন মাস চলাকালীন সময়ে কিন্তু খাবেন না, আপনারা নিজেরাই সমস্যায় পড়তে পারেন এই সময়ে। আশ্বিন মাসে দুগ্ধ খাওয়া চলে না, আর দুগ্ধ জাতীয় জিনিস দই বা পনির যতটা সম্ভব বর্জন করার চেষ্টা করবেন। তবে দুগ্ধ খুব ভালোভাবে জ্বালিয়ে তা দিয়ে পায়েস জাতীয় খাবার তৈরি করে আপনারা খেতে পারবেন। আর দুগ্ধজাত যে কোনো প্রকার খাবার শিশুদেরকে দেওয়ার আগে ভালো করে জ্বালিয়ে তারপরেই খেতে দেবেন। অমাবস্যা তিথিতে যারা ব্রত উপবাস করে থাকবেন তারা কিন্তু বিশেষ করে পঞ্চ রবিশস্যর খাবার আপনারা খাবেন না, অর্থাৎ ভাত রুটি কিন্তু খায় না যারা অমাবস্যার ব্রত উপবাস পালন করে। কিন্তু অনেকে আছেন যারা ভাত অর্থাৎ এই দিনে অন্ন বর্জন করেন, কিন্তু গম জাতীয় জিনিস অর্থাৎ রুটি, লুচি, পরোটা খেয়ে থাকেন। কথা হলো আপনারা যেভাবেই হোক না কেন পূর্ণিমা অমাবস্যার উপবাস যদি পালন করে থাকেন, তবে আপনারা কিন্তু ভাত অর্থাৎ অন্ন বা রুটি, রুটি, পরোটা এই সমস্ত যেহেতু পোড়া জাতীয় জিনিস তাই এইগুলি বর্জন করার চেষ্টা করবেন। মহালয়ার দিনে সকালবেলায় করা হয় পিতৃতর্পণ,
অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম উপাদান হচ্ছে কালো তিল। এই মহালয়ার তিথিতে ভুলেও খাবেন না কালো তিল। কালো তিল আছে এমন খাবার কিন্তু আপনারা মুখেও তুলবেন না। আবার এখানে অনেকেই বলতে পারেন তিল তো রান্নায় ব্যবহার করা হয় না, কিন্তু তিল দিয়েও নানান রকমের খাবার প্রস্তুত করা হয়। তাই তিল জাতীয় কোনো খাবার আশ্বিন মাসে, বিশেষ করে এই অমাবস্যা মানে আশ্বিনী অমাবস্যা আর মহালয়ার তিথিতে একেবারেই বর্জন করবেন। এর পরবর্তী সর্বশেষ আপনারা জানতে পারবেন যে বিষয়টি, আর তা হলো নেশাজাতীয় দ্রব্য। আপনারা ভুলেও ভক্ষণ করবেন না নেশাজাতীয় দ্রব্য, অর্থাৎ যে কোনো প্রকার নেশাজাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না এই দিনে। যে খাবারে কোনো রকম খাদ্যগুণ দেয় না, কোনো পুষ্টিগুণ দেয় না, শরীরের ক্ষতি করে, শুধুমাত্র অপব্যয় করে এবং ক্ষণিকের শান্তি দিয়ে থাকে, সেই রকম খাবারই হচ্ছে নেশাজাতীয় দ্রব্য বা নেশাজাতীয় খাবার। এই সমস্ত জিনিসগুলো মহালয়ার তিথিতে বর্জন করবেন। বিড়ি, সিগারেট, চা, কফি, মদ্যপান, ধূম্রপান এবং সকল প্রকার তামসিক খাবার বর্জন করতে হবে। সকল প্রকার রাজসিক খাবার বর্জন করতে হবে যে কোনো শুভ তিথিতে। এটি নবরাত্রির প্রথম দিনের সূচনাকাল, তাই এই বিশেষ দিনে মাতৃদেবীর আরাধনা করা হয়। মায়ের নাম নিয়ে দিনের শুরু করুন। তাই ভুলেও নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করবেন না এমন সময়কালে, এতে মহাপাপ লাগবে জীবনে। মহালয়ার এই পুণ্যলগ্নে পিতৃতর্পণের পরে দান দক্ষিণা অবশ্যই করুন আপনার সাধ্য অনুযায়ী। দরিদ্র এবং অসহায় মানুষের যতটা সম্ভব তাদের পাশে দাঁড়াবেন, কারোর ক্ষতি করবেন না। এর ফলে মহাপুণ্য প্রাপ্তি হবে আপনার জীবনে। এই দিনটি হচ্ছে বিশেষ এবং বিরল যোগ, সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথির। দান করলে এতে মহাপুণ্য অর্জন হয়। শুধুমাত্র তাই নয়, এই দিনটি বাড়ির বা বাইরের কাউকে অপমান করা উচিত নয়। অপমানজনক কথাবার্তা বলবেন না কখনোই, কারণ মনে কষ্ট দেবেন না। বাড়ির যারা গুরুজনেরা আছে তাদের সেবা করুন এবং গৃহের যারা মহিলারা বা মায়েরা আছেন তাদের সাথেও কখনোই খারাপ আচরণ করবেন না। এটি হচ্ছে দেবী শক্তির বিশেষ দিন। এই সময় মহালয়ার দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনাকাল। তাই গৃহে যারা মা বোনেরা আছেন তাদের সবার সাথে ভালো ব্যবহার করবেন। শুধুমাত্র এই দিন নয়, কিন্তু প্রতিটা দিনেই কিন্তু মা বোনেদের সাথে ভালো ব্যবহার করা উচিত। অনেকে আছেন মা বোনেদের সাথে রুষ্ট ভাষায় কথা বলেন, খারাপ আচরণ করেন। বিশেষ করে আপনার গৃহের মা বোনের উপর কখনোই কোনো অত্যাচার করবেন না। এমন বিশেষ দিনে যেই আসুক না কেন আপনার গৃহে, যদি কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করেন তবে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করবেন। এর ফলে মহামায়ার কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদাই বর্ষিত হতে থাকবে। এইবার আপনারা জানবেন মহালয়ায় কি কি কাজ করা শুভ, কোন কাজগুলি করবেন না। কিছু বিশেষ টোটকা রয়েছে যা মহালয়ার দিন মেনে চলতে পারলে উপকার পাওয়া যায়। আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয়। নাম্বার 1, মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিতের সেবা করুন। এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাও শুভ বলে মানা হয়। নাম্বার 2, এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ। নাম্বার 3, মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুগ্ধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা যে কোনো জলাশয়েও করা যেতে পারে। নাম্বার 4, মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন। নাম্বার 5, মহালয়ার দিন বাড়িতে অবশ্যই কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর যেহেতু এই দিন সূর্যগ্রহণ, তো গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা ভুল করেও কোনো খাবার খাবেন না। যদি খেতেই হয় তাহলে বিশেষ প্রয়োজন যদি হয় তবে আপনারা জল পান করতে পারেন। এবং গ্রহণ চলাকালীন সময়ে গ্রহণের আগে আপনারা প্রতিটা খাবারে তুলসী পত্র দিয়ে রাখবেন, তবে আপনারা গ্রহণ শেষে সেই খাবার গ্রহণ করতে পারবেন, মানে খেতে পারবেন। গ্রহণের সময়কালীন আপনারা কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না। একাকী কোথাও যাবেন না, বিশেষ করে গর্ভবতী মায়েরা। এই সময় অশুভ একটা শক্তি বিরাজ করে। এইবার আপনারা জানবেন মহালয়ার দিনে কি কাজ করতে নেই। নাম্বার 1,
এই দিন ভুল করেও চুল দাড়ি নখ কাটতে নেই। নাম্বার 2, এই দিন কাউকে কিছু ধার দিতে নেই। নাম্বার 3, এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজকর্ম করবেন না। নাম্বার 4, যদি নতুন কিছু কেনাকাটার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি, তাহলে এই দিন আপনারা কিনবেন না। নাম্বার 5, বাড়িতে কোনো ভিখারি যদি এই দিনে আসে বা কোনো অসহায় দরিদ্র মানুষ আসে, তাহলে কোনো মতেই তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না। আপনার যথাসাধ্য অনুযায়ী অবশ্যই তাকে কিছু দান করবেন। মহালয়া শব্দটির অর্থ হচ্ছে মহান যে আলয় বা আশ্রয়। মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভ আরম্ভ হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। মহালয়ার 6 দিন পর মহাসপ্তমী। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়, অর্থাৎ চৈত্র মাসে। শ্রী রামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে শারদীয় পূজা বা দেবীর অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের জন্য সঙ্গে পুরো জীবজগতের জন্য তর্পণ করতে হয়, অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে হচ্ছে খুশি করা। রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই দিনে এমন কার্য করেছিলেন, অর্থাৎ পিতৃ তর্পণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে। শাস্ত্র মতে দুর্গম অসুরকে বধ করেছেন যে অষ্টভুজা দেবী, তিনিই হচ্ছেন দুর্গা। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে আছে দুর্গম অসুরকে বধ করেন বলে দেবীর নাম হয়েছে দুর্গা। মহিষাসুরকে যে দেবী বধ করেছেন তার নাম হচ্ছে মহিষ মর্দিনী চণ্ডী। তিনি দুর্গতি নাশ করেন ও সকল শক্তির সম্মিলিত রূপ হচ্ছেন তিনি, তাই তাকে দুর্গা নামে পূজা করা হয়। এই দিনটিকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী থাকলেও মহাভারতের সঙ্গে মহালয়ার নিবিড় সম্পর্ক বা যোগ রয়েছে। মহাকাব্য অনুসারে মহাভারতের যুদ্ধে মৃত্যুর পরে স্বর্গে কর্ণকে খাদ্য হিসাবে স্বর্ণ ও ধনরত্ন দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে। কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন, আমাকে তো এত সমস্ত জিনিস দেওয়া হয়েছে, সুন্দর একটা প্রাসাদ দেওয়া হয়েছে, ধনরত্ন দেওয়া হয়েছে, কিন্তু আমার খাবারের জন্য কোনো খাদ্য দেওয়া হয়নি। ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন ও স্বর্ণ দান করে এসেছে, কিন্তু পূর্বপুরুষদের কখনো অন্য জল দান করেনি, তাই তাকেও খাদ্যের বদলে এই সমস্তই দেওয়া হয়েছে। দানবীর কর্ণ জানান তিনি তার পূর্বপুরুষদের বিষয়ে অবগত ছিলেন না, সেই কারণে তাকে আবার 15 দিনের জন্য মর্তে পাঠানো হয় পিতৃতর্পণ করার জন্য। ফিরে এসে কর্ণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। সেই থেকেই নাকি এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার রীতি রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা দুর্গা দেবীর জয়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।